এই আয়োজন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবতার পক্ষের আয়োজন। যারা গ্রহণ করছেন আর যারা দিচ্ছেন দুদলই বলছে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। গত ৬ বছর ধরে এভাবেই রমজান মাসে প্রতিদিন প্রায় ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে বাসাবোর সবুজবাগের বৌদ্ধ ভিক্ষুরা। সব ধর্মের মূলমন্ত্র যে মানবতা, মানুষের কল্যাণ সাধন, সেটি আবারও ফুটে উঠেছে এই ইফতার বিতরণ কার্যক্রমে। সারাদিন রোজা রেখে খেটে খাওয়া এসব মানুষ যখন ইফতারি হাতে পান, তখন আনন্দের ঝিলিক ফুটে ওঠে তাদের চোখে মুখে। সারাদিন রোজা থাই, ইফতারটা দেয়, খাই, খুব শান্তি পাই। মুসলমানদের ইফতার করা এটা খুব আমার কাছে খুব ভালো লাগছে। সারাদিন আমরা ব্যানগেরি চালাই আর ইফতারি করতে পারি না, এই লেগে এখানে আসি। প্রতিদিন দুপুর ১২টা থেকে মন্দিরের নিজস্ব রান্নাঘরে চলে ইফতার তৈরির আয়োজন। ইফতারের অধিকাংশ উপকরণই তৈরি হয় এখানে। শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করেন মন্দিরের ভিক্ষুরা। সকাল 11টা থেকে আরম্ভ করে 4টার ভিতরে ইফতার দেওয়া শেষ, মুসলমানদেরকে দেওয়া হয়। আর আত্মনিপীড়িত মানুষের সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা এখানকার ভিক্ষুদের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান সব ধর্মের মিলবন্ধন রয়েছে এই বাংলাদেশে। আর এই অসাম্প্রদায়িক রূপটি আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বাসাবোর বৌদ্ধ ভিক্ষুদের এই ব্যতিক্রমী আয়োজনে। তাই তো সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের কার্যক্রমকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে, তবেই অসাম্প্রদায়িক দেশ হিসাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ধর্মটা হচ্ছে নিজস্ব ব্যাপার, আলাদা ব্যাপার। এখানে মানবতার সেবা, আত্মনিবেদন, যারা গরিব তাদেরকে সাহায্য করা, তাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধা, বিশ্বাস সব কিছু আমাদের আছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু এটা আসা যায় না। ভবিষ্যতে এই কার্যক্রমকে চালিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই বুদ্ধিস্ট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।